আসসালামু আলাইকুম। ক্লাস চলতেছে ধারাবাহিকভাবে কারেকশনের উপরে। হ্যাঁ, আজকেও 10টা কারেকশন নিয়ে হাজির হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেকশনগুলা আমি আলাদা করে রাখি। আই হ্যাভ রিসিভড এ নিউজ। বাক্য দেখলে মনে হয় সঠিক, কিন্তু মূলত এখানে গরমিল বা ঝামেলা আছে। এখানে একটা কথা মাথায় রাখবেন, এই যে শব্দটা নিউজ শব্দটা, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন হবে না। আর্টিকেল দা হবে, হতে পারে, কিন্তু এ অথবা এন হবে না। নিউজ শব্দটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে এ হবে না। এবার ঠিক আছে, আই হ্যাভ রিসিভড নিউজ, এটা ঠিক আছে। প্লিজ গিভ মি অল দ্য ইনফরমেশনস। মনে দেখ কত সুন্দর বাক্য, প্লিজ গিভ মি অল দ্য ইনফরমেশনস। অল আছে প্লুরাল, তাই এখানে এস বাই এস আছে। কি বলছি, আনকাউন্টেবল নাউনের দুইটা বৈশিষ্ট্য ছিল, তার সামনে এ অথবা এন হবে না। আরেকটা কথা হলো, এই আনকাউন্টেবল শব্দ কি হবে না, প্লুরাল হবে না। এই জন্য এখানে কি এসটা হবে না, এখানে সঠিক আনসারটা হবে প্লিজ গিভ মি অল দ্য ইনফরমেশন। এরপরটা 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বার হলো হি গ্রোস ভেজিটেবল ইন হিজ গার্ডেন। স্বাভাবিকভাবে ভেজিটেবল শব্দটা সবসময় প্লুরাল হয়, কিন্তু ব্যতিক্রম আছে, সিঙ্গুলার হয়, কিন্তু এখানে হবে প্লুরাল। হি গ্রোস ভেজিটেবলস ইন হিজ গার্ডেন। এই ভেজিটেবল বলতে কি বুঝেছে, শাক সবজি। এই জন্য এটা কি হয়েছে, প্লুরাল। এরপরে দ্য সিজার্স ইজ ব্লান্ট, মানে কি বুঝেছে, যে কাঁচিটি বোথা। এখানে কাঁচি, আচ্ছা কাঁচি যদি আমরা হিসাব করি, এটা কাঁচি তো এরকম ভাবে থাকে না, দুইটা থাকে না, এই যে কাঁচি দুইটা এইরকম এইভাবে ধরে। আসলে কেচি এটা কিন্তু শব্দটা মূলত প্লুরাল, এই কারণে ভার্ব হবে প্লুরাল, এখানে কি হবে, আর হবে। আই রিড দ্য ডেইলি নিউজ পেপার রেগুলারলি। এই বাক্যটা দেখলে কে না বলবে যে এটা ভুল না, একেবারে সঠিক বলেছে। আই রিড দ্য ডেইলি নিউজ পেপার রেগুলারলি। হ্যাঁ, এখানে একটা সূক্ষ্ম ভুল আছে, এটা হলো আই রিড দ্য ডেইলি। এই ডেইলি দ্বারা এখানে বুঝেছে মূলত সংবাদপত্র, তার মানে এখানে আর ডেইলি এখানে, তাই এখানে কি আর নিউজ পেপার লেখার দরকার নাই। এই ডেইলি দ্বারা বুঝেছে এখানে পেপার বা পত্রিকা। আই রিড দ্য ডেইলি নিউজ রেগুলারলি। আই রিড দ্য ডেইলি রেগুলারলি মানে কি, আমি প্রতিনিয়ত কি রেগুলারলি আমি নিয়মিত কি পত্রিকা পড়ি। যেমন আপনি বলার দরকার নাই শি ইজ মাই কাজিন সিস্টার, এটার বলার দরকার নেই। আপনি যখন বলছেন শি ইজ মাই কাজিন, যখন বুঝছে যে সে আপনার চাচাতো বোন, আপনার বলার দরকার নাই যে হি ইজ মাই কাজিন ব্রাদার। আর ব্রাদার বলার দরকার নাই, কাজিন মানে যখন বলতেন সামনে হি লাগাইছেন, বোঝা গেছে সে চাচাতো ভাই। আপনার বলার দরকার নাই আই হ্যাভ বট এ ডিকশনারি বুক। আপনি শুধু ডিকশনারি বললে বোঝা যাবে যে আপনার ডিকশনারি একটা বই, মানে ডিকশনারি কিনছেন, এখানে আর বুক বলার দরকার নাই। ঠিক তেমনি ভাবে আই রিড দ্য ডেইলি রেগুলারলি। আশা করি জিনিসটা বুঝছেন। উই আর ইউনাইটেড টুগেদার, এখানে উই আর ইউনাইটেড টুগেদার, আমরা একত্রে সবাই। ইউনাইটেড মানে তো এক, আবার টুগেদার বলা এখানে দরকার না, এটা কাটা। উই আর ইউনাইটেড, শেষ। আই টুক মাই মিল, কত সহজ, মনে হয় যে বাক্য 100% সত্য। আই টুক মাই মিল, না এখানে খাবারের ক্ষেত্রে কি হয়, এখানে খাবারের ক্ষেত্রে হবে হ্যাড, আই হ্যাড মাই মিল। আর মিল অর্থ কি জানেন, মিল অর্থ হলো আপনি একেবারে যতটুকু খান একটা নির্দিষ্ট পরিমাণ, সেটাকে ইংলিশে মিল বলে। আর জেনারেলি খাবারকে বলে ফুড। আচ্ছা, তারপরে হি হ্যাজ কেপ্ট হিজ ওয়ার্ডস, এটা মনে হয় যে সত্য, কিন্তু এখানে ঝামেলাটা হলো হি হ্যাজ, সে তার কথা রেখেছে, হি হ্যাজ কেপ্ট হিজ ওয়ার্ড হবে, সিঙ্গুলার হবে। আচ্ছা, এভরিওয়ান ওয়াজ পেড ওয়ান স্যালারি। এভরিওয়ান যদি হয় তখন এভরিওয়ানের পসেসিভ কিন্তু ওয়ান্স না, ওয়ানের পসেসিভ কিন্তু ওয়ান্স, মনে রাখবেন। আর এভরিওয়ানের পসেসিভ আমরা দিতে পারি ছেলের ক্ষেত্রে হি, অথবা মেয়ের ক্ষেত্রে দিতে পারে কি, ছেলের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দিতে পারে হিজ, আর মেয়েদের ক্ষেত্রে দিতে পারে আমরা হার। এখানে হতে পারে এভরিওয়ান ওয়াজ পেড হিজ অথবা হার স্যালারি। আর যদি ওয়ান থাকতো, যেমন ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি, তখন এখানে কিন্তু ওয়ান্স হবে পসেসিভ, ওয়ানের পসেসিভ হলো ওয়ান্স, আর এভরিওয়ানের পসেসিভ ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে হার, যে কোনো একটা দিলেই হবে। আই লাইক টু লার্ন ইংলিশ, এই বাক্য তো মনে হয় যে সঠিক, আই লাইক টু লার্ন ইংলিশ। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে কিছু ভার্ব আছে নির্দিষ্ট, এই ভার্বের পরে এখানে টু হয় না। এখানে কিছু ভার্ব আছে যেমন লাইক, স্টার্ট, স্টপ, হ্যাঁ, এইসব ভার্বগুলোর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, টু হয় না। এই জন্য এখানে কি হবে, আইএনজি। তার মানে আই লাইক লার্নিং ইংলিশ।